ডব্লিউইপি 2025কে টার্গেট করে আজকে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন করব। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমাদের আসন্ন ডব্লিউইপি এক্সামের জন্য খুবই কাজে লাগবে, এবং শুধু এগুলো ডব্লিউইপি না, তোমাদের কেপি এক্সাম বলো, ডব্লিউবি এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি জিডি, সমস্ত এক্সামের জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো ভিডিওটা পুরোটা দেখবে। তো চলো দেখে নিচ্ছি। তো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন কী দেওয়া রয়েছে। ধরনীতি শব্দটি কোন প্রাচীন গ্রন্থে ব্যবহৃত হয়েছিল? ধরনীতি শব্দটি প্রথম কোন প্রাচীন গ্রন্থে ব্যবহৃত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি, অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রে কিন্তু প্রথম এই ধরনীতি শব্দটি ব্যবহার করা হয়েছিল। তো দেখো আজকে মোট গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন করব। তো তোমরা নিচে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দেবে এই 40টি প্রশ্নের মধ্যে তুমি কটির উত্তর সঠিক করতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কে ভারতের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কে ভারতের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, মহাত্মা গান্ধী। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, স্ট্যালিং এলিফ্যান্ট যুদ্ধজাহাজটি কোন দেশের সঙ্গে ভারতের যুক্ত উদ্যোগ? স্ট্যালিং এলিফ্যান্ট যুদ্ধজাহাজটি কোন দেশের সঙ্গে ভারতের যুক্ত উদ্যোগ? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু এই স্ট্যালিং এলিফ্যান্ট যুদ্ধজাহাজটি যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত এবং এতে ভাসমান দ্বীপ ফুমদিস পাওয়া যায়? তো আশা করি তোমরা সকলেই জানো যে এই লোকটাক হ্রদটি কিন্তু রয়েছে মণিপুরে। ঠিক আছে, অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এখানে ভাসমান দ্বীপ অর্থাৎ ফুমদিস কিন্তু পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, এম স্ট্রিপস অ্যাপটি কিসের সঙ্গে যুক্ত? এম স্ট্রিপস শব্দ অ্যাপটি কিসের সঙ্গে যুক্ত? তোমরা রাখবে এই এম স্ট্রিপস অ্যাপসটি কিন্তু বাঘ সংরক্ষণের সাথে যুক্ত, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, নাফেড সংস্থাটি এর প্রধানত কি কাজ করে? নাফেড সংস্থাটি প্রধানত কি কাজ করে? তোমরা রাখবে এটি কিন্তু একটি কৃষি বিপণন সংস্থা। ঠিক আছে, অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? তোমরা রাখবে 352 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, এবং রাষ্ট্রপতি যে শাসন রয়েছে সেই রাষ্ট্রপতি শাসন কিন্তু 356 অনুচ্ছেদের অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি শাসন তিনি জারি করতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ো ক্যাপাসিটি শব্দটি কোন বিষয়ে ব্যবহৃত হয়? বায়ো ক্যাপাসিটি শব্দটি কোন বিষয়ে ব্যবহৃত হয়? তোমরা রাখবে এই বায়ো ক্যাপাসিটি যে শব্দটি রয়েছে সেটি কিন্তু পরিবেশ এবং বাস্তু সংস্থান বিষয়ে ব্যবহৃত হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ফিল্ড মার্শাল পদটি কেবল কাদের দেওয়া হয়েছে? তো এই ফিল্ড মার্শাল যে পদটি রয়েছে সেটি কিন্তু শুধুমাত্র এখনও পর্যন্ত দুজনকে দেওয়া হয়েছে। এক তো হচ্ছে শ্যাম মানিক শাহ, এবং আর একজন যিনি রয়েছেন তিনি হচ্ছেন ফিল্ড মার্শাল কে এম মারিয়ান। ঠিক আছে, এই দুজন ব্যক্তিকে কিন্তু এই ফিল্ড মার্শাল পদটি দেওয়া হয়েছে এখনও পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখব, প্রজেক্ট টাইগার প্রথম চালু হয় কোন বছরে? প্রজেক্ট টাইগার প্রথম চালু হয় কোন বছরে? তোমরা রাখবে 1973 সালে কিন্তু এই প্রজেক্ট টাইগার কিন্তু চালু হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো,
ভারতের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি? ভারতের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি? তা আশা করি তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে কিন্তু পৃথ্বী। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে হতে পারেন? জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে হতে পারেন? তোমরা রাখবে এই যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তিনি কিন্তু হতে পারেন প্রাক্তন বিচারপতি। তিনি সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট, সেক্ষেত্রে কিন্তু যিনি প্রাক্তন হবেন তাকেই কিন্তু প্রথম যে প্রায়োরিটি তাকে কিন্তু দেওয়া হবে। এছাড়া অন্যান্য বিচারপতিরাও কিন্তু এই মানবাধিকার জাতীয় কমিশনের চেয়ারপারসন হতে পারেন। ঠিক আছে, কিন্তু যারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তাদেরকে কিন্তু প্রথম অগ্রাধিকার দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ইনফ্লেশন টার্গেটিং কাকে বলে? ইনফ্লেশন টার্গেটিং কাকে বলে? তোমরা রাখবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কেন্দ্রীয় ব্যাংকের নীতিকে কিন্তু এই ইনফ্লেশন টার্গেটিং বলে। ঠিক আছে, অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভ প্রথম কোথায় গঠিত হয়েছিল? বায়োস্ফিয়ার রিজার্ভ প্রথম কোথায় গঠিত হয়েছিল? তোমরা রাখবে এটি কিন্তু গঠিত হয়েছিল নীলগিরিতে। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। একমার্ক চিহ্নটি কি নির্দেশ করে? একমার্ক চিহ্নটি কি নির্দেশ করে? তোমরা রাখবে একমার্ক চিহ্নটি কিন্তু যে গুণমান সম্পন্ন কৃষি পণ্যের কে নির্দেশ করে। গুণমান সম্পন্ন কৃষি পণ্যকে নির্দেশ করে কিন্তু এই একমার্ক চিহ্নটি। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব, নন্দনকানন জু কিসের জন্য বিখ্যাত? নন্দনকানন জু কিসের জন্য বিখ্যাত? তো মনে রাখবে এই যে নন্দনকানন জু রয়েছে সেটি কিন্তু সাদা বাঘের জন্য বিখ্যাত। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন হ্রদকে আলোক প্রতিবিম্ব হ্রদ বলা হয়? ভারতের কোন হ্রদকে আলোক প্রতিবিম্ব হ্রদ বলা হয়? তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ডাল লেক। অনেক জায়গায় তোমরা কিন্তু এটাও দেখতে পারবে, অনেক জায়গায় কিন্তু লোকটাকেও দেওয়া রয়েছে, কিন্তু তোমরা সঠিক উত্তর যদি জানতে চাও তাহলে কিন্তু অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ডাল লেককে কিন্তু আলোক প্রতিবিম্ব হ্রদ বলা হয়, এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? তো এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এটি তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, প্যান কার্ড অনুযায়ী প্যান কার্ড অনুযায়ী পি বলতে কি বোঝায়? প্যান কার্ডে যে এই PAN, এই পি বলতে কি বোঝায় সেটা কিন্তু তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তোমরা রাখবে এই প্যান কার্ড অর্থাৎ হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। তো পি অর্থাৎ পার্মানেন্টকে কিন্তু বোঝানো হয়েছে, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। গতকাল তোমাদের একটা ভিডিও করে দিয়েছিলাম কম্পিউটার বিষয়ক যত কিছু ফুল ফর্ম রয়েছে তোমাদের, সেই ভিডিওটি তোমরা যারা এখনও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিওর আই বাটনে তার তোমরা লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটি দেখে আসো, কারণ এই সব বিষয় থেকে কিন্তু তোমাদের আসন্ন WEP বলো, কেপি বলো, SSC গ্রুপ CD, ঠিক আছে, এছাড়া SSC GD সমস্ত এক্সামে কিন্তু ওখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তো তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, অ্যানিমোমিটার কোন বিষয়ের যন্ত্র? অ্যানিমোমিটার কোন বিষয়ের যন্ত্র? তোমরা রাখবে বায়ুর বেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে কিন্তু অ্যানিমোমিটার। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব, হিমাদ্রি কোথায় অবস্থিত? তোমরা রাখবে হিমাদ্রি হচ্ছে কিন্তু ভারতের একটা গবেষণাগার, যেটি কিন্তু আন্টার্কটিকা অঞ্চলে কিন্তু অবস্থিত।
ঠিক আছে, এটি কিন্তু আন্টার্কটিকায় অবস্থিত। এই হিমাদ্রি ভারতের কিন্তু একটি গবেষণাগার। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রিটিশদের বিরুদ্ধে পাইকা রেভিলিয়ন কোথায় ঘটেছিল? পাইকা বিদ্রোহ কোথায় ঘটেছিল? তোমরা রাখবে এই ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু পাইকা বিদ্রোহ ঘটেছিল উড়িষ্যায়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো তিনি ছিলেন কিন্তু অ্যানি বেসান্ত। যেহেতু প্রথম মহিলা বলা হয়েছে, যদি এখানে প্রথম মহিলা ভারতীয় বলতো তাহলে কিন্তু উত্তরটা চেঞ্জ হয়ে যেত। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, যে ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে ভারতীয় প্রথম মহিলা সভাপতি ছিলেন তার নাম কি, নিচে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ কে কবে করেছিলেন? বঙ্গভঙ্গ কবে কে করেছিলেন? তোমরা রাখবে বঙ্গভঙ্গ করেছিলেন কিন্তু লর্ড কার্জন। কবে? সেটা হচ্ছে কিন্তু 1905 সালে। পরবর্তী প্রশ্ন দেখে দেব আমরা, রানী গাইদিনলিউ কোন অঞ্চলের সাথে যুক্ত? রানী গাইদিনলিউ কোন অঞ্চলের সাথে যুক্ত? তোমরা রাখবে এটি কিন্তু যুক্ত মণিপুরের সাথে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের জাতীয় আয় পরিমাপ করে কে? ভারতের জাতীয় আয় পরিমাপ করে কে? তোমরা রাখবে এই যে ভারতের জাতীয় আয় যে রয়েছে সেটি কিন্তু পরিমাপ করে এনএসও। ঠিক আছে, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপারেশন ফ্লাড কার নেতৃত্বে শুরু হয়েছিল? অপারেশন ফ্লাড কার নেতৃত্বে শুরু হয়েছিল? তোমরা রাখবে এই যে অপারেশন ফ্লাড সেটা কিন্তু ডক্টর কুরিয়েনের নেতৃত্বে শুরু হয়েছিল। ঠিক আছে, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে অপারেশন যে ফ্লাড রয়েছে সেটি কোন বিষয়ক, মানে হচ্ছে কার সাথে সম্পর্কযুক্ত? মৎস্য চাষ বলো, দুধ চাষ বলো, কোনটি? যেটি হবে নিচে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। ওকে, তো তোমাদের উত্তর আমি বলেই দিচ্ছি, সেটি কিন্তু দুধের সাথে সম্পর্কিত। দুধ উৎপাদনকে বাড়ানোর জন্য কিন্তু এই অপারেশন যে ফ্ল্যাটটি রয়েছে সেটি কিন্তু চালানো হয়। পরবর্তী প্রশ্ন, আইএনএস বিক্রান্ত কী ধরনের জাহাজ? আইএনএস বিক্রান্ত কী ধরনের জাহাজ? তোমরা রাখবে আইএনএস যে বিক্রান্ত রয়েছে সেটি কিন্তু একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, জিআইএস টেকনোলজির পূর্ণরূপ কি? জিআইএস টেকনোলজির পূর্ণরূপ কি? তোমরা রাখবে এই জিআইএস এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম হচ্ছে কিন্তু এই জিআইএস টেকনোলজির পূর্ণরূপ বা ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট কোথা থেকে উৎক্ষেপণ হয়? ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট কোথা থেকে উৎপন্ন হয়? আমরা সকলেই জানি যে ভারতের প্রথম স্যাটেলাইট হচ্ছে আর্যভট্ট, সেটি কিন্তু উত্থাপিত হয় রাশিয়ার কাপুস্টিন ইয়ার থেকে। ঠিক আছে, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন প্রথম কোন বছরে পাশ হয়? বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন প্রথম কোন বছর পাশ হয়? তোমরা রাখবে 1981, অর্থাৎ অপশন বি 1981-এ কিন্তু বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন প্রথম পাশ হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, সোয়াম প্ল্যাটফর্মটি কি? SWAYAM সোয়াম, এই প্ল্যাটফর্মটি কি? তোমরা রাখবে এটি একটি কিন্তু ই লার্নিং প্ল্যাটফর্ম। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের G20 সামিট 2023 কোথায় অনুষ্ঠিত হয়? ভারত G20 সামিট 2023 কোথায় অনুষ্ঠিত হয়? তোমরা রাখবে এটি অনুষ্ঠিত হয় কিন্তু দিল্লিতে।
বান্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বান্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কি হবে সঠিক উত্তর? তো মনে রাখবে এটি কিন্তু কর্ণাটকে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখব আমরা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বৃহদেশ্বরা টেম্পল কোথায় অবস্থিত? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বৃহদেশ্বরা টেম্পল কোথায় অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু তাঞ্জাবুরে অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, IUCN রেড লিস্ট এর উদ্দেশ্য কী? IUCN রেড লিস্ট এর উদ্দেশ্য কী? তোমরা রাখবে এর উদ্দেশ্য হচ্ছে কিন্তু বিপন্ন প্রাণীদের তালিকা তৈরি করা এবং তার সাথে সেই বিপন্ন যে প্রাণীগুলো রয়েছে তাদেরকে কীভাবে রক্ষা করা যায় সেই যে কাজগুলো সেগুলো করাই হচ্ছে কিন্তু এই IUCN রেড লিস্টের উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, G77 কী ধরনের সংগঠন? G77 কী ধরনের সংগঠন? তোমরা রাখবে এটি একটি উন্নয়নশীল দেশগুলোর সংগঠন কিন্তু G77। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা বিদেশ মন্ত্রী কে? ভারতের প্রথম মহিলা বিদেশ মন্ত্রী কে? তোমরা রাখবে ভারতের প্রথম মহিলা বিদেশ মন্ত্রী হচ্ছে কিন্তু সুষমা স্বরাজ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। টাইগার রিজার্ভ কোথায় সংজ্ঞায়িত করা হয়? কোথায় করা হয়? তো টাইগার রিজার্ভ কিন্তু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 তে কিন্তু সংজ্ঞায়িত করা হয়। পরবর্তী প্রশ্ন, মিশন কর্মযোগী এর উদ্দেশ্য কী? মিশন কর্মযোগী এর উদ্দেশ্য কী? তোমরা রাখবে মিশন কর্মযোগী এর উদ্দেশ্য হচ্ছে কিন্তু সরকারি যে কর্মচারী রয়েছে তাদের দক্ষতা উন্নয়ন করা হচ্ছে কিন্তু এই মিশন কর্মযোগী এর উদ্দেশ্য। ঠিক আছে, এই হচ্ছে মোট তোমাদের 40 কোশ্চেন। এই 40 কোশ্চেনের মধ্যে তোমরা কটির অ্যান্সার করতে পেরেছো অবশ্যই কিন্তু এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু অবশ্যই জানিয়ে দাও। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী ক্লাসগুলো সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।